সবাইকার টিফিনটা একটা ইম্পর্টেন্ট খাবার, বিশেষ করে বাঙালিদের তো বটেই। তো প্রত্যেক দিন কী বানাবো সেই একটা চিন্তা থাকে আমাদের মনে। তো আমি একটু ইডলি বানাচ্ছি আজকে। যদিও ইডলি বানাচ্ছি, কিন্তু ইডলির কোনো চাটনিটাও বানাচ্ছি না, আর তোমার ওই সম্বর ডালও বানাচ্ছি না। এখানে আমি ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে সাদা তেলে একটু ভেজে নিলাম টমেটোটা, আর ধনেপাতাটা ঢাকা দিয়ে দিলাম, তাতে নরম হয়ে যাবে টমেটোটা। আর এই দিকের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম, মিক্সিতে তো বেটেই নিয়েছিলাম, রাতের বেলায় বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি তোমার মিক্সিতে। তারপর ওটার মধ্যে সোডা আর নুন দিয়ে ফেটিয়ে নিলাম। এদিকে চাটনিটা ঠান্ডা হতে দিয়ে গেছিলাম, মানে ওই যেটা বানাচ্ছি, তো সেটা এবার আমি বেটে নেব, মানে তাহলে চাটনি রেডি হয়ে যাবে। আর এদিকে ইডলি বানিয়ে নিচ্ছি। ইডলি তো আমি মাইক্রোওভেনেই বানাই, তোমাদেরকে আগেই বলেছি। ইডলি মেকার আমার কাছে নেই, এই মাইক্রোওভেনে চারটে চারটে করে হয়ে যায়। তো তোমরা সবাই জানো, যাদের মাইক্রোওভেন আছে তারা তো অবশ্যই জানো এইভাবে বানায়। আর ছোটো ছোটো করে দিচ্ছি, বেশি বড়ও হচ্ছে না, যতটুকু বাটি ততটুকুই দিচ্ছি। তো ইডলি খেতে কে কে ভালোবাসো? আমি তো ভালোবাসি, আর তোমাদের দাদাভাই তো প্রচণ্ড ভালোবাসে, কেন ও তো চেন্নাইয়ে ছিল কয়েক বছর। যে কোনো ডিশ সাউথ ইন্ডিয়ান প্রচণ্ড পছন্দ করে, যেভাবে হোক আমি ওকে করে খাইয়ে দিই। তো এখানে চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি, দেখো কী সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি দিয়ে খুব ভালো লেগেছিল, সাদা তেলেই ওটা করেছিলাম। তো যাই হোক, এই দেখো ইডলিও আমার হয়ে গেছে মাইক্রোওভেনে, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো কী সুন্দর সাইজের হয়েছে, বেশ ছোটো ছোটোই হয়েছে। দেখো চামচের পেছন দিয়ে কেটে কেটে বের করে নিচ্ছি। তাহলে ইডলি বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিও, ফলো করে পাশে থাকবে। আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এখন রাখছি, টাটা।